আচ্ছা, সো আমরা আমাদের একটা এক্সাম্পল শুরু করি। মাত্র যে এক্সাম্পলটা বললাম যে সাহায্য চাই যে, হ্যাঁ, যে তুমি ধরেন রিকোয়ারমেন্ট এরকম যে তুমি 5টা স্টুডেন্টের কাছ থেকে টাকা নাও, যা টাকা হয় নিয়ে তুমি যাও গা, সবাই কাছে তুমি যেতে পারবে না। সো এখানে আমি কিছু কোড লিখি। আচ্ছা, এই কোডটা এইভাবে লিখি। সো ইটস এ নর্মাল হিউম্যান কোড, ঠিক আছে, হিউম্যান স্পিচ উই ক্যান সে। সো আচ্ছা, ফন্ট বড় করতে হবে না, ফন্ট কেমনে বড় করবো, হ্যাঁ এইভাবে। ওকে, সো ইউ রিকোয়ারমেন্ট হচ্ছে গিয়া take money from 5 students and leave the class. That's all. Tell me what is the sum and then leave the class. Okay? সো এই একদম বেসিক কথা কিন্তু, হ্যাঁ, এখানে কি হতে পারে। সো দেখেন আমার কিন্তু টাকা কালেকশন করতে হবে, রাইট? কালেকশন করতে হবে কয়জনের কাছে? 5 জনের কাছে। সো এই টাকা কালেকশন করতে হবে, এইটা একটা কাজ। কয়জনের কাছে? 5 জনের কাছে। সো 5 হচ্ছে কাউন্ট হোয়াট এভার ইউ ক্যান থিঙ্ক। এবং 5 জনের কমও না, 5 জনের বেশিও না। এইটা বুঝতে হলে কি করতে হবে? আমাকে একটা ইটারেটর রাখতে হবে। সো হোয়াট ইজ ইটারেটর? ইটারেটর হচ্ছে গিয়া সেই জিনিস যেটা আসলে কাউন্টার। ওকে, সো আমাকে একটা কাউন্টার ম্যানেজ করতে হবে। যে কাউন্টারটা মনে মনে আমি চিন্তা করবো যে আমি কয়জনের কাছে আসছি, 1 জন 2 জন 3 জন 4 জন। 4 জনের পর যদি স্যার আমরা ভাগায় দেয়, স্যার আমি তো 4 জনের কাছে টাকা নিছি, ঠিক আছে? সো এই যে কাউন্টার, ইটারেটর, এইগুলাও কিন্তু আমাদেরকে হিসাবে আনতে হবে যদি আমরা প্রোগ্রামিং করতে চাই। ওকে, সো ইটারেটর, সো লোয়ার লিমিট লাগবে একটা, লাগবে। এটা কত রাখবো আমরা? ধরেন রাখলাম হচ্ছে গিয়া 1 থেকে 5 বলছি আমরা 1। আর তার পরে তো টাকা নাই। সো ডোনেশন, এটা কিন্তু কোডিং না, এটা জাস্ট যা মনে তাই লিখতেছি। ডোনেশন হয়ে যাচ্ছে তার কত? 0। এখন কি হচ্ছে? সো ছবিটা আপনাদের মনে আছে কি না? সো প্রথমে কি হবে? প্রথমে আমার প্রথমবার যখন আমি যাব, সো প্রথমবারের জন্য ডোনেশন হচ্ছে গিয়া 0 হয়ে আছে। এটা আমি এইভাবে লিখি, ডোনেশন 0। কাউন্টার হচ্ছে গিয়া 0, কাউন্টার শুরু করি নেই। আচ্ছা, এরপরে কাউন্টার 1 হইল, কাউন্টার হচ্ছে গিয়া 1 হইল। এরপর আমি টাকা নিলাম। সো টাকা হচ্ছে গিয়ে আমি ধরলাম 10 টাকা সে নিছে কারো কাছ থেকে, স্যার ভাই টাকা দেন, নিছে। নেওয়ার পরে এবার কি হচ্ছে? তার ডোনেশন প্লাস, কই গেল, প্লাস এই যে টাকাটা যে নিছে এটা যোগ করবে না, মনে মনে করলো। করার পরে এটাকে কি করলো? কত হইল? 0 যোগ টি হলো 10, 0 যোগ 10 সমান 10 হইল। এটা হয়ে গেল তাইলে 10। তাইলে এই 10টা রাখলো কোথায়? রাখলো ডি এর মধ্যে, ঠিক আছে? এই টিটা আমি ফেলে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, নেক্সট। এরপর সি হয়ে গেল কত? 2। এরপর টাকা নিল সে ধরেন 20 টাকা। তাহলে এবার ডি এর ভ্যালু কত হবে? ডি এর ভ্যালু হবে কত বলেন তো? এই যে ডান পাশের জায়গায় কাজটা যোগ হবে। সো এবার তার পূর্ববর্তী ভ্যালুটা মাথায় রাখতে হবে। ডি এর আগের ভ্যালু বর্তমানে কত আছে এখন? 10। আর এখানে আছে হচ্ছে 20, যোগ করলে হয় কত? 30। 30টা সে রাখলো ডি এর মধ্যে। আচ্ছা, এরপর আমি এটা কপি পেস্ট মারি, হ্যাঁ, আপনারা কিছু মনে করেন না। I guess that's all. Okay, so first student, second student, এটা হচ্ছে থার্ড স্টুডেন্ট। এখানে আসলাম। সো সে দিলে হচ্ছে 15 টাকা।
তাহলে এখন কত হবে ডি এর ভ্যালু এই যখন কাজটা শেষ করলো শেষ করার পরে কাজটা শেষ করার পরে ডি এর ভ্যালু হচ্ছে আগে ছিল ডি 30, এখানে যখন এইটুকু পর্যন্ত এইখানেও ধরেন এখানে যদি আপনি মেমোরি চেক করেন মাথার মধ্যে মেমোরি চেক করেন ডি কিন্তু এই মুহূর্তে কত হয়ে আছে 30 হয়ে আছে এইখানেও তাহলে ডি এর ভ্যালু 30 আসতেছে যোগ 15 45 এবার আমি ডি এর মতো রাখলাম তার মানে এখানে এই পয়েন্টে এসে ডি এর ভ্যালু কত হয়ে আছে 45 হয়ে আছে এবার যোগ করলাম হচ্ছে গিয়া কত 20 আর 45 যোগ করলে কত হয় 65 তার মানে এখানে এই যে এই পয়েন্ট পর্যন্ত ডি এর ভ্যালু হয়ে গেছে 65 এরপরে সে ধরেন টাকা দিল হচ্ছে গিয়া আবার দিল 15 টাকা তাহলে 65 আর 15 যোগ করলে কত হয় 70 10 80 ভাই এত কম টাকা কেউ দান করেন না জাস্ট যোগের হিসাবের জন্য করছি আর কি যদি সামর্থ্য থাকে তাহলে একটু বেশি টাকা দান করা উচিত তাইলে 1 2 3 4 5 এইবার দেখেন এই পয়েন্টটা যখন আমি চিন্তা করা শুরু করব আমার কিন্তু সি অলরেডি 5 হয়ে গেছে না তাহলে আমি কি আর যেতে পারবো না বিকজ আমার লিমিট রিচ হয়ে গেছে সো আমার কাছে এখন ডি এর ভ্যালু কত যদি এখন আমরা লগ করি ডি এর ভ্যালু ডি এখানে কত আসার কথা বলেন তো 80 ঠিক আছে এটা হচ্ছে গিয়া মাথায় হিসাব করার একটা স্টাইল যেটা আমি কাগজ কলমে করছি এখন তো কাগজ কলম দেখাতে পারতেছি না এটা হচ্ছে গিয়া একটা লুপিংয়ের একটা খুব সহজ এক্সাম্পল সো আই রিপিট এগেইন এটা আপনাকে মুখস্থ করে ফেলতে হবে যে কোনো লুপিংয়ের আপনাকে রেঞ্জ বের করতে হবে রেঞ্জের প্রতিটার জন্য কি করতে হচ্ছে ফাংশনালিটিটা বের করতে হবে এরপর ইটারেটর বাড়াইতে হবে বাড়ায় আপনাকে ওই ফাংশনটা এক্সিকিউট করাতে হবে বা কোড ব্লকটা এক্সিকিউট করাতে হবে সিম্পল অ্যাজ দ্যাট এখন এটা যদি আমরা এখন কোডে নিয়ে আসি এবার কোডে নিয়ে আসি ওকে সো আবার লোয়ার লিমিট কত লোয়ার লিমিট হচ্ছে গিয়া 1 আপার লিমিট হচ্ছে কি কত বলছি 5 এরপরে বলছি কাউন্টার হচ্ছে গিয়া ধরেন এখন কিছু নাই 0 এরপর আছে হচ্ছে ডোনেশন সেটা কত হয়ে আছে 0 দ্যাটস অল এই সমস্ত চলকগুলো আমরা পেয়ে গেছি এইবারে আমি কিছু সিনট্যাক্স লিখব কোড লিখব এটা আর কি আপনাকে বুঝে ফেলতে হবে আচ্ছা কোডের আচ্ছা এখানে আমি আপনাদেরকে একদিন বলছিলাম যে ল্যাঙ্গুয়েজটা শেখাটা খুব দরকার ল্যাঙ্গুয়েজের ডিপ লেভেল পর্যন্ত শেখাটা দরকার কেন দরকার বিকজ এই যে ফর লুপটা আমি লিখব এই যে ফর লুপের ভিতরে যে আমি কাজটা করব এই কাজটা অনেক স্মার্টার ওয়েতে করা যায় ঠিক আছে অনেকভাবে করা যায় অনেক স্মার্টার ওয়েতে করা যায় রিসেন্টলি জাভাস্ক্রিপ্টের এমন সব ফাংশনালিটি আসছে অ্যামেজিং যেগুলো দিয়ে আসলে 15-20 লাইনের কোড 1 লাইনে করে ফেলা যায় রিয়েলি সো আমি যদি ফাংশনালিটি না জানি জাভাস্ক্রিপ্টের আমি যদি জাভাস্ক্রিপ্টের ইনডেপথ ওরা কী ফিচার আমাকে বিল্ট ইন দিয়ে দিচ্ছে না জানি আমাকে কিন্তু এরকম 15-20 লাইন ধরে কোড লিখতে হবে সো যারা শিখতে আগ্রহী জাস্ট একটা আমি আপনার রাস্তা চিনাই দিচ্ছি জাভাস্ক্রিপ্টে নিজেদের মতো করে একটু শিখতে থাকেন আর আমি তো আস্তে আস্তে যতটুকু সম্ভব আমি হেল্প করার চেষ্টা করতেছি ঠিক আছে সো এখানে যে সিনট্যাক্সটা লিখবো এখন ইজ জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্স ওকে সো জাভাস্ক্রিপ্টে এই যে লুপিং করি আমরা এই লুপিংটাকে বলি আমরা আপাতত একটা টার্ম আছে এটা হচ্ছে ফর কী নাম আছে বলছি ভাই ফর এখন ফর কেমনে লিখবো জিনিসটা ফর যদি আমরা লিখতে চাই ফরের এরকম একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে এটা হচ্ছে আপার লিমিট এটা হচ্ছে লোয়ার লিমিট এবং লোয়ার থেকে আপারে সে একটা ইটারেটর বাড়ায় সো এই জিনিসটাকে আমরা অপটিমাইজ করে ফেলতে পারি এইভাবে যে এতগুলো উপরে ভেরিয়েবল লাগে না আসলে হ্যাঁ সো একটা ইন্ডেক্স রাখতে পারি আমরা ইন্ডেক্সের নাম দিই আমরা এরকম দাঁড়ান এটা হয় নাই ইন্ডেক্স ভ্যালু দিই আমরা 1 এবার হচ্ছে কি ইন্ডেক্স কতক্ষণ চলবে বলেন তো ইন্ডেক্স চলবে হচ্ছে গিয়া কত 5 পর্যন্ত দ্যাট মিনস উই উইল টাচ 5 মানে কি 5 পর্যন্ত তার মানে 6-এর আগে অথবা 5-এর সমান বুঝেন কিন্তু
6 এর চেয়ে ছোট অথবা 5 এর চাইতে সমান অথবা ছোট এরকম। ওকে, আচ্ছা আমি একটা কাজ করি, আমি আপনাদেরকে অনেকবার বলছি কনসোল লগ হচ্ছে কি আমাদের কি ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড। সো এইবার যদি আমরা এটাকে লগ লিখি কি হবে বলেন তো, আমি এটা একটু ব্রাউজারে ওপেন করি। ওকে, সো আমি ব্রাউজারটা ওপেন করছি, এই ফাইলটা ব্রাউজারে ওপেন করছি। এটা আমাদের ফেক সব ওই কথাবার্তাগুলো উপরের, হ্যাঁ এটা আমি দরকার হলে কমেন্ট করে রেখে দিই, কমেন্ট তো মনে হবে না, ডিলিট করে ফেলতে হবে। আচ্ছা থাকুক, ইট ডাজন্ট ম্যাটার। সো এই যে এখানে আমি কি করছি দেখেন, একটা লোয়ার লিমিট দিছি, একটা আপার লিমিট দিছি। আপার লিমিট কত, আপার লিমিট এইভাবে বলে না, আপার লিমিট হচ্ছে কি এইটা। সো এই যে ঠিক আছে, আর ওই যে কাউন্টার বাড়িতে বলছি, কাউন্টার হচ্ছে কি ইন্ডেক্স। সো এখানে অ্যাকচুয়ালি আমরা কাউন্টারটাই সেট করতে, আচ্ছা ইন্ডেক্সটা অ্যাকচুয়ালি ইউজ করাটা স্ট্যান্ডার্ড, যে আপনি কোন ইন্ডেক্সে আসেন সেটা, ঠিক আছে। এবং দেখেন এখানে লগ আসছে। সো আমরা যদি কনসোল লগটা সুন্দর করি, এটা এরকম করে কন্ট্রোল এস রিফ্রেশ, এই দেখেন ইন্ডেক্স 1 2 3 4 5, ঠিক আছে। আচ্ছা এইবার আমি যেটা দেখাবো, যেটা আসলে একটু মানে কী বলবো এটাকে, ব্যাকআপ বুদ্ধি আর কি। ব্যাকআপ বলতে আমি খারাপ অর্থে বোঝাচ্ছি না, যারা আর কি মাথায় ফার্স্ট চান্সেই এইভাবে করতে প্রবলেম ফেস করতেই পারেন ভাই, আমি অনেক প্রবলেম ফেস করছি, তারা বা এই যে আমার যে এইরকমভাবে যদি কাজ করতে একটু প্রবলেম ফেস করেন, তারা তাহলে কীভাবে বুঝবেন যে কী হচ্ছে না হচ্ছে। সো ইন দোজ কেসেস আমরা প্রচুর পরিমাণে কনসোল লগ মারবো, ঠিক আছে। কনসোল লগ মেরে আমরা দেখব যে আসলে ডাটাগুলার চেঞ্জটা কি হচ্ছে। সো এখানে দেখেন এই যে লগ, তার মানে কি, ইন্ডেক্স প্রথমবার আসলো, আইসে সে 1 দেখাইলো, তারপরে সে এই যে এক্সিকিউট করে আবার এখানে আসলো, আইসে সে কী করলো, একবার এলো। আচ্ছা প্লাস প্লাস মানে তো আপনারা বুঝবেন না, আচ্ছা প্লাস প্লাস মানে হচ্ছে যেটা করছি আর কি, এই যে সিনট্যাক্স চলে আসলো, ইন্ডেক্স ইকুয়ালস টু ইন্ডেক্স প্লাস 1, এই যে কাজটা, এটার মানে কি বলেন তো, আমি আবার বলি, ডান দিকে এই যে মাউস দেখেন, এই যে মাউস ডান দিকের কাজটা আগে হবে, হয়ে এটা বাম দিকে রাখবে। এটা আমরা অলরেডি করছি ম্যাথমেটিক্সে, তাই না, একটু আগে করছি আমরা। তাহলে ইন্ডেক্স যদি উপরে হয়, ধরেন ইন্ডেক্সের মান আমরা এখানে 10 দিলাম, তাহলে এই লাইন পরে এটার কত ভ্যালু হবে, ইন্ডেক্স 11। জিনিসটা হচ্ছে এরকম, ইন্ডেক্স টু 10 কনসোল ইন্ডেক্স, এখানে তাহলে কত আসবে বলেন তো, 10। এবার যদি আবার কনসোল ইন্ডেক্স করি, এখানে কত আসবে, ইন্ডেক্স 11। কেন, এটাই মুখস্থ করে ফেলতে হবে ভাই, একই কথা বারবার বলতেছি আমি। আচ্ছা সো এখানেও জিনিসটা একই রকম, ঠিক আছে। সো ইন্ডেক্স ইকুয়ালস টু ইন্ডেক্স প্লাস 1, এটাকে আমরা সংক্ষেপে ইন্ডেক্স প্লাস প্লাস করে ফেলতে পারি। এটা আর কি ওই যে বলছিলাম মাত্র কথা বলা শুরু হওয়ার আগে, যে এদের যে অপটিমাইজড কোডিং স্ট্রাকচার মনে আছে, একটু আগেই বলছি আমি, এই যে এটা দেখেন এক লাইনের দ্বারা সে কয়েকটা কাজ একসাথে করে অটোমেটিক করে ফেলতেছে কাজটা, কোয়াইট ইমপ্রেসিভ, রাইট। সো ইন্ডেক্স ইকুয়ালস টু ইন্ডেক্স প্লাস 1, তার মানে আবার যখন এইটার মধ্যে ঢুকবে, ঢোকার পরে কত হচ্ছে, ইন্ডেক্স ইকুয়ালস টু এখন কত 2, 1 আর 1 যোগ করলে কত হয় 2, এখানে হবে 2, তার মানে লগ হলো ইন্ডেক্স 2, এই যে ইন্ডেক্স 2। হোয়াট ইফ আমি ইন্ডেক্স দিই 100, রিফ্রেশ দিই, এই দেখেন 100 হয়ে গেছে, ঠিক আছে। হোয়াট ইফ আমি ইন্ডেক্স দিই 1000, রিফ্রেশ দিই, এই যে 1000। ইন্টারেস্টিং রাইট। আমি আপনাদেরকে বলছিলাম যে প্লাস প্লাস তো হচ্ছে কি ইনক্রিমেন্ট বাড়তিছে, কমানো তো হইতে পারে, তাহলে কি হবে, তাইলে আমাদেরকে ইন্ডেক্স প্রথমে দিতে হবে কত কত বলেন তো, সেটা এইভাবে রেখে দেয়, এটা থাকুক।
আচ্ছা আমরা ফোকাস থাকি, সরি, আমরা আমাদের কাজ শেষ করি আগে। এটা আপনারা প্র্যাকটিস করবেন। আচ্ছা, ইন্ডেক্স পাইলাম। হোয়াটস নেক্সট? দ্য নেক্সট ইজ উই হ্যাভ টু ডু দ্য ম্যাথ। দ্য ম্যাথ ইজ গেট দ্য ইনপুট, আচ্ছা, তারপরে অ্যাড ইট টু দ্য ডোনেশন। আমরা যিনি অ্যাড গেট ইনপুট কেমনে করছিলাম আপনাদের মনে আছে? বলেন তো। প্রম্পট, তাই না? হ্যাঁ, প্রম্পট এন্টার ডোনেশন। এই ব্যাটা তো যাবে স্ট্রিং। আমি একটা কাজ করব এখন, একসাথে মেরে দিব। আমি খুবই সরি, ইচ্ছা করে একটু কঠিন কাজটা করলাম যেন আপনারা কঠিন জিনিসগুলো ধরতে পারার চেষ্টা করতে পারেন এখন। সো কী হবে এখানে? ডি, এটা হচ্ছে টেম্পোরারি ডোনেশন, বা আমরা টাকা বলতে পারি, টাকা। সো এই টাকাটা তো সে এখন দিল, তাই না? বাট আগের কত ছিল? আগের তার সাথে এই টাকা যোগ করতে হবে। সো ডোনেশন যোগ টাকা, এটা তো যোগ করলাম, করার পর কী করবো? এটাকে আমরা একটা কোথাও রাখতে হবে। কোথায় রাখবো? আমরা ডোনেশনের মধ্যে রেখে দেব, ঠিক আছে? 1000টা ইনপুট দেওয়া লাগবো, আল্লাহ মাফ করুক, 5। ওকে, সো অ্যাট দ্য ইনপুট, এটা আমি এইভাবে করি, অ্যাট দ্য ডোনেশন হয়ে গেল। আচ্ছা, এইখানে প্রচুর কনসোল লগ মারি, টাকা ইকুয়ালস টু টাকা, এখানে কনসোল ডট লগ, এখানে দিব হচ্ছে গিয়া ডোনেশন। জাস্ট বোঝার জন্য এই মোমেন্টে ডোনেশন কত হয়েছে, বিকজ আমি আবার বলি প্রতি ইটারেশনে তো আমার ভ্যালু চেঞ্জ হচ্ছে, তাই না? লাস্টে গিয়ে ফাইনাল ডোনেশন, কনসোল লগ ডোনেশন। বিসমিল্লাহ। যারা এটা বোঝেন না একটু বুঝাই বলি। এই যে ডান দিকের কাজের কথা শুরু করি। সো সবার আগে ডান মোস্ট, মানে সবচেয়ে ভিতরের কাজ কোনটা? এখানে প্রম্পট করবে সে। প্রম্পট কাজটা শেষ হওয়ার পর এই প্রম্পটের মধ্যে কী চলে আসবে? আসলে একটু স্ট্রিং ভ্যালু চলে আসবে। যখন আমি কিছু ইনপুট দেবো ইউজার থেকে, সেটা এই স্ট্রিংয়ের মধ্যে আসবে। স্ট্রিংটা তারপরে পার্সেন্ট পাওয়া যাবে, পার্সেন্ট তখন এটাকে পার্স করবে। যারা, আচ্ছা, যেহেতু আপনারা বিগিনার, আমি ভেঙেই করি, থাক। টি ইকুয়ালস টু এটা, এই যে সিম্পল, সেভ, বিসমিল্লাহ। ওকে, এন্টার ডোনেশন 10 টাকা। এই দেখেন, এবার কিন্তু আমি কিছু দেই নাই, ওয়েট করে আসি। এইবার দেখেন কি হচ্ছে। ইন্ডেক্স প্রথমে ঢুকছে, ঢুকে এটা প্রিন্ট করছে, এরপর টাকা দিছি 10, ডোনেশন এই যে এটা প্রিন্ট করছে 10, এরপর লুপের থেকে আবার আসছি, এসে এবার প্রিন্ট হয়েছে ইন্ডেক্স, এরপর এখানে আসছি আমি, এই যে এই প্রমটা আটকায় আসি আমি। এটা কিন্তু আপনাকে মাথায় আগে পারতে হবে, ঠিক আছে? তারপরে দেখেন মিলাই দেখতে হবে জিনিসগুলো। এইটা ভাই যদি বুঝতে পারেন, প্রোগ্রামিং আপনার জন্য সোজা, একদম শেষ। এটা দিলাম 15, তাহলে কী হবে বলেন? তাহলে এখন টি এর মান হয়ে যাবে 15, এখানে আসবে 15, পার্স ইন্ট হয়ে যাওয়ার পর টাকা হয়ে যাবে 15 হওয়ার পরে টাকা ইকুয়ালস টু 15 প্রিন্ট হবে এখানে। তারপরে কী হবে? এখানে হয়ে যাচ্ছে 15, আর ডোনেশন কত হয়েছে এর এখানে অলরেডি প্রিন্ট করে রাখছি 10, তাই না? আগের ভ্যালু যেটা 10, তো 10 আর 15 যোগ করলে কত? 25, এই ডোনেশন হবে 25, এই ডোনেশন এখানে প্রিন্ট হবে কত? 25। দেখেন মিলে কিনা? এই যে মিলছে। ঠিক যেভাবে বলছি ঠিক এইভাবে আপনাকে পড়তে হবে, এইভাবে আপনাকে প্রোগ্রামিংটা শিখতে হবে, দ্যাটস অল। 10, 15, আচ্ছা কুইকলি দিয়ে দিই, 10, 20, শেষ, ডান। আমি কিন্তু আর কিছু দেওয়ারই চান্স পাই নাই, বিকজ লুপ শেষ হয়ে গেছে, বা ইন দিস কেস ফর লুপ শেষ হয়ে গেছে। ফর লুপ শেষ হয়ে আমাদের শেষমেশ এই যে বি ডি বড় হতেছি 65 হয়ে গেছে।
সো আমি আর ভিডিওটা বড় করব না, আপনারা এই জিনিসটা একটু নিজেরা প্র্যাকটিস করবেন, প্রচুর পরিমাণে ব্লগ লিখবেন, প্রচুর পরিমাণে এখানে চেঞ্জ করে দেখবেন। আমি কালকে একটা ভিডিও বলছি, আজকে মনে হয় বলছি একটা ভিডিওতে, যে অ্যাকচুয়ালি কাজ শেখার জন্য একটা ট্রেনার আপনাকে কতটুকু বলবে এটার উপর ডিপেন্ড করলে কিন্তু হবে না। আমি নিজে এভাবে শিখি নাই কখনো। আমি একটা কোর্স দেখছি বা কিছু লেসন দেখছি, দেখার পরে কনসেপ্টটা মোটামুটি বুঝে এইটার উপরে পর আমি প্রচুর পরিমাণে উল্টাপাল্টা কাজ করা শুরু করছি। খারাপ হচ্ছে না, মানে এটা চেঞ্জ করছি, ওটা চেঞ্জ করছি, এটা হয় না, ওটা হয় না, সেটা হয় না, এইভাবে চেঞ্জ করে কাজগুলো করছি। এতদিন পর্যন্ত আপনাদের হাতে এই লুপিংটা ছিল না, এই জন্য আপনারা খুব বেশি কাজ করতে পারেন নাই। এবার এই ফর লুপটা দিলাম, এবার আপনারা আপনাদের মতো করে জিনিসগুলো চেক করে দেখেন। আমি আরও 2টা এক্সাম্পল এই ভিডিওতে খুব কুইকলি করে দিই, জিনিসটা আপনারা দেখেন হয় কি না। এখানে আমি এখন জিনিসটা কি জোর না, আচ্ছা পরের ভিডিওতে করি।